So, hello friends, welcome to our channel that is Eduron Learning. সকলকে Eduron Learning চ্যানেলে স্বাগত। প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ গত সপ্তাহে মাত্র একটি ক্লাসই দিতে পেরেছি। কিছু টেকনিক্যাল কারণের জন্য আমি গত সপ্তাহে একটার বেশি ক্লাস দিতে পারিনি। তার জন্য আমি প্রথমত সবার কাছে দুঃখিত। ঠিক আছে, সবার কাছে ক্ষমা প্রার্থী আর কি সবার প্রথমে। তো যাই হোক, আমরা গত সপ্তাহে একটাই ক্লাস দিতে পেরেছি। এই সপ্তাহে আমরা আশা করছি দুটো ক্লাস দেব, যদি সব কিছু সিস্টেম ঠিকঠাক থাকে। তো কেমন? তো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের টপিক হবে হচ্ছে চ্যালকোলিথিক এজ, ঠিক আছে, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ, তামা এবং পাথরের যুগ, কপার স্টোন এজ ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের তামা এবং পাথরের যুগ সম্পর্কে। এটা আমাদের চ্যাপ্টার 2। আগের দিন আমরা স্টোন এজ সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা তামা এবং প্রস্তরের যুগ সম্পর্কে। তোমরা জানোই কোন কোন এক্সামের জন্য এটা রিলেটিভ। ইউপিএসসি দাও, এসএসসি দাও, রেলওয়েজ, এছাড়াও আদার স্টেট এক্সামসগুলো এগুলো দিয়ে থাকে। তো চলো শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম বিষয়বস্তুগুলি কি থাকবে, আমাদের মূল যে বিষয়বস্তু আমরা যেগুলো নিয়ে আমরা পড়বো। তো প্রথমেই থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু চ্যালকোলিথিক এজ, অর্থাৎ তাম্র এবং প্রস্তর যুগের পাথর। আচ্ছা, তাম্র এবং পাথরও বলা যায়, বা এটাকে তাম্র প্রস্তরও বলা যায়। কেমন? তাম্র প্রস্তর বা তামা পাথরের যুগ, তামা বা তাম্র পাথরের যুগ। কেমন? তো এই যুগের পরিচয় সম্পর্কে পড়বো, এর সংজ্ঞা, ব্যুৎপত্তিগত এবং এর সময়কাল, অর্থাৎ টাইম লাইন বা টাইম পিরিয়ড আর কি, যেটা বলো তোমরা। এর কি ক্যারেক্টারিস্টিক্সগুলি কি কি, প্রধান প্রধান বৈশিষ্ট্য, তার তাম্র পাথর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে সংস্কৃতির যে কালচার, এগুলো সম্পর্কে আমরা পড়বো। এছাড়াও আমরা যেগুলো পড়বো এর মেজর সাইট সম্পর্কে, প্রধান প্রধান স্থানগুলি কি কি উত্তর এবং পশ্চিম ভারতে। উত্তর এবং পশ্চিম ভারতে আমরা পাবো হচ্ছে রাজস্থান, এমপি, গুজরাট, এগুলো পাবো। ঠিক আছে। এরপরে আমরা পাবো হচ্ছে মেজর সাইট ডেক্কান এবং সাউথ। ডেক্কান এবং সাউথে অর্থাৎ দক্ষিণ ভারতে আমরা প্রধান স্থান হিসেবে কি কি পাবো, মহারাষ্ট্র এবং কর্ণাটকা সাইটসগুলি আমরা দেখব। এই গেল হচ্ছে উত্তর পশ্চিম, এই গেল হচ্ছে আমাদের দক্ষিণ। এবার পড়ে রইল পূর্ব। পূর্ব দিকে আমরা পড়বো হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এছাড়াও বিহার, উড়িষ্যা এবং ইউপি সম্পর্কে। বোঝা গেল? এরপরে আমরা পড়বো পটারি ট্রেডিশনস, এখানকার পটারি ট্রেডিশনস অর্থাৎ মৃৎপাত্রের ঐতিহ্য কিরকম ছিল। যেমন বিশেষ করে এটা তো খুবই ইম্পর্টেন্ট, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। ঠিক আছে, এটাকে আমরা ওখানে পড়বো হচ্ছে BNRW বা BRW, এইরকম টাইপেরও আমরা ওখানে পড়বো। ঠিক আছে। এছাড়াও ওসিপি অ্যান্ড মোর, মানে কালো লাল পাত্র আর কি যেটা। ঠিক আছে, এছাড়াও ওসিপি। আচ্ছা, আর আমরা পড়বো হচ্ছে টুলস, ওয়েপন্স অ্যান্ড মেটালার্জি, অর্থাৎ সরঞ্জাম, অস্ত্র এবং ধাতুবিদ্যা সম্পর্কে। এখানে কপার ইমপ্লিমেন্টস, ঠিক আছে, তামার এবং এর টেকনোলজি সম্পর্কেও আমরা কিন্তু পড়ব। আচ্ছা, এগ্রিকালচার অ্যান্ড ইকোনমি, এখানকার কৃষি এবং অর্থনীতি কিরকম ছিল। যেমন হচ্ছে ফার্মিং ছিল, ডোমেস্টিকেশন ছিল, ট্রেড ছিল, অর্থাৎ চাষবাস, পশুপালন, বাণিজ্য, প্রত্যেকটা সম্পর্কেই আমরা পড়ব। এছাড়াও এরপরে আমরা দেখবো হচ্ছে কি কি সেটেলমেন্টস অ্যান্ড বিউরিয়ালস, অর্থাৎ বসতি এবং দাফন। দাফন মিনস হচ্ছে বিউরিয়ালস মানে হচ্ছে কবর যেটা আর কি। ঠিক আছে, বাসস্থানের ধরন কেমন ছিল, বিউরিয়ালসটা কেমন ছিল, ঠিক আছে, এইগুলোই আমরা পড়বো। এবং সবশেষে আমরা সামারি পড়বো এবং কি ফিচার্স আমরা যেগুলো এক্সাম ওরিয়েন্টেড যেটা দিয়ে থাকি আর কি, সেরকম টাইপের পড়বো। ঠিক আছে। তো মেন টপিকে আমরা চলে যাই। তো আমাদের মূল টপিক আমরা প্রথমে পড়ব হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য চ্যালকোলিথিক এজ, অর্থাৎ তাম্র প্রস্তর যুগের পরিচয় এবং এর ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা পড়ব। প্রথমে আমরা দেখবো আন্ডারস্ট্যান্ডিং দ্য কপার স্টোন ফেজ, অর্থাৎ কপার স্টোন মিনস কি বলেছি আমি, স্টোন মানে কি, পাথর, কপার মানে তামা, অর্থাৎ তাম্র প্রস্তর যুগ কোন সময়, অর্থাৎ ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। ঠিক আছে, প্রাচীন ভারতে তামা এবং পাথরের পর্যায়। আচ্ছা, এটিমোলজি কি পড়বো, এটিমোলজি পড়বো চ্যালকোলিথিক কামস ফ্রম গ্রিক ওয়ার্ড চ্যালকোস প্লাস লিথোস। আচ্ছা, চ্যালকোস, চ্যালকোস CHALKOS, চ্যালকোস প্লাস লিথোস। এই চ্যালকোস কথার অর্থ হচ্ছে কপার বা তামা। কেমন? আর এই লিথোস কথার অর্থ হচ্ছে পাথর।
বা ইংরেজিতে আমরা কি বলবো, স্টোন। তো এই চ্যালকোস প্লাস লিথিক অর্থাৎ চ্যালকোস প্লাস লিথোস এই দুটো মিলে হবে হচ্ছে চ্যালকোলিথিক, অলসো নোন অ্যাজ এনোলিথিক। একে এনোলিথিকও কিন্তু বলা হয়, খুব ইম্পর্টেন্ট। কপার স্টোন এজ, এখানে বাংলাটাও দেওয়া আছে, ঠিক আছে, বাংলা আর ডিকটেট করলাম না, তোমরা দেখে পড়ে নিও। আচ্ছা, টাইম পিরিয়ডটা কি বলেছে? টাইম পিরিয়ড বলেছে ইন ইন্ডিয়া 2500 থেকে 1500 পর্যন্ত, ঠিক আছে, বিসি কিন্তু মাইন্ডেড। আমরা বিসি এবং বিসি সম্পর্কে ইন্ট্রোডাকশন ক্লাসেই আলোচনা করেছি। আশা করি এই বিসি রিলেটেড নিয়ে মানে এই সম্পর্কিত তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়, যদিও বা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা তোমরা গ্রুপেও জানাতে পারো। সো ভেরিয়াস বাই রিজন, অর্থাৎ বিভিন্ন রিজনে, অর্থাৎ আমরা ওই যে দেখলাম বিভিন্ন রিজনে কি কি দেখলাম, মনে পড়ে? আচ্ছা, স্লাইডেই নিয়ে যাই, সরি। হ্যাঁ, যেমন হচ্ছে প্রথমে দেখলাম কি, এই যে মনে পড়ে, এই যে এইখানে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, হ্যাঁ, তাহলে এটা কোন সাইড? উত্তর এবং পশ্চিম ভারত। তারপর আমরা কি দেখলাম? ডেক্কান অ্যান্ড সাউথ, দেখলাম তো। তারপরে আমরা দেখলাম ইস্ট ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া মিনস হচ্ছে আমাদের বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ইউপি, এগুলোই। তো এইগুলোই এখানে বলেছে, ঠিক আছে। রিপ্রেজেন্টস দ্য ট্রেডিশনাল ফেজ বিটুইন নিওলিথিক অ্যান্ড ব্রোঞ্জ এজ। তাহলে এই ফেজটা কোন সময়কার? চ্যালকোলিথিক। তাহলে প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা জানি তো নিওলিথিক এজ, তাই জানি তো, নিওলিথিক এজ। তারপরে আসে কি এজ? তারপরে আসে হচ্ছে এই এজটা, আমরা যেই এজে দাঁড়িয়ে আছি স্যার, চ্যালকোলিথিক এজ। তারপরে আসে হচ্ছে ব্রোঞ্জ এজ, ঠিক আছে, ঠিক বললাম তো। এই দুটো এজের মাঝখানে এইটা আসে, এটাও বাংলায় এখানে সেম দেওয়া আছে। ভারতের টাইম পিরিয়ডটা সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। টাইম পিরিয়ড আমাদের কি মনে রাখতে হবে? টাইম পিরিয়ড মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট মানে আনুমানিক টাইম পিরিয়ডটা ধরে রাখো, ঠিক আছে। এগুলো কিন্তু কোনোটাই কিন্তু মানে অ্যাজ ওয়েল একদম একটা ডটেড না যে তোমরা ঠিক যেদিন ক্যালেন্ডারে 2000 বিসি হলো সেদিনই হলো, আবার যেদিন ক্যালেন্ডারে 1500 বিসি এলো সেদিনই হলো, এরকম কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা কিন্তু একটা রাউন্ড ফিগারে এই জন্যই করা হয়েছে যেহেতু আমরা অ্যাজাম্পশন করছি, ঠিক আছে। আমরা তো সঠিক জানি না, কিন্তু সেই সময়ের আশেপাশেরই ঘটনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা পড়বো হচ্ছে সিগনিফিকেন্স, ঠিক আছে। সিগনিফিকেন্স সম্পর্কে পড়বো। আচ্ছা, মার্কস দ্য ফার্স্ট ইউজ অফ মেটালস অর্থাৎ কপার, ঠিক আছে, অ্যালংসাইড স্টোন টুলস, ফাউন্ডেশন ফর ল্যাটার মেটালার্জিক্যাল ডেভেলপমেন্টস অ্যান্ড আরবান সিভিলাইজেশন। অর্থাৎ কি বলেছে একটু বুঝিয়ে দিই। ধাতু অর্থাৎ তামা এবং পাথরের সরঞ্জাম একসাথে ব্যবহারের সূচনা হয় পরবর্তীতে ধাতুবিদ্যা এবং নগর সভ্যতার ভিত্তিতে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কি কনসেপ্ট আমরা দেখি, ওয়াই কপার স্টোনেজ, কেন কেন তামা পাথর, ঠিক আছে। প্রথমে কপার ইউজটা আমরা পড়বো, তারপরে আমরা পড়বো স্টোন কন্টিনিউটা, অর্থাৎ প্রথমে তামার ব্যবহার এবং তারপরে পাথরের সরঞ্জাম চলতে থাকে যেভাবে সেটা। তো বলেছে যে পিপল বিগান ইউজিং কপার ফর মেকিং টুলস, অর্থাৎ মানুষ সরঞ্জাম এবং অস্ত্র ও অলংকার তৈরিতে কি করতো? তামা ব্যবহার। তাহলে তামা কিসে কিসে ব্যবহার করতো? সরঞ্জাম তৈরিতে, অস্ত্র তৈরিতে এবং অলংকার তৈরিতে, অর্থাৎ গয়নাগাটি বা অর্নামেন্টস যাকে আমরা বলি, ঠিক আছে, যেখানে এখানে আছে অর্নামেন্টস, ওয়েপন্স। হাউএভার কপার ওয়াজ সফট অ্যান্ড নট আইডিয়াল ফর হেভি ডিউটি ওয়ার্ক। মনে রাখতে হবে তামা কি নরম এবং ভারী কাজের জন্য কিন্তু তামা উপযুক্ত নয়। তাই জন্যই কেন আমরা তামা এবং পাথরের যুগ, এবার বোঝা যাচ্ছে পাথর কি শক্ত। এখানে বলেছে দেখো, স্টোন টুলস রিমেইন্ডেড প্রিডমিনেটেড ফর ডেইলি ইউজ। তাহলে কি পাথরের সরঞ্জাম দৈনন্দিন ব্যবহারে প্রধান ছিল, ঠিক আছে। দ্য পিরিয়ড রিপ্রেজেন্টস এক্সপেরিমেন্টেশন উইথ মেটালস ওয়াইল রিলাইং অন ট্রেডিশনাল স্টোন টেকনোলজি। অর্থাৎ এই যুগটি ঐতিহ্যবাহী পাথরের প্রযুক্তির ওপর নির্ভর করে ধাতুর পরীক্ষণ নিরীক্ষার প্রতিনিধিত্ব করে। বোঝা গেল? আচ্ছা, কিছু পরীক্ষার টিপস দিয়ে দিই এখানে। আচ্ছা, বলেছে যে চ্যালকোলিথিক এজ ইজ ক্রুশিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রানজিশন ফ্রম পিওর স্টোন টুল ইউজ টু মেটালার্জি। রিমেম্বার, কপার প্লাস স্টোন ইজ ইকুয়াল টু কি? চ্যালকোলিথিক, তাই তো। এখানে আমরা পেয়েছি তো ডেফিনেশন এই জায়গায়, মনে পড়ে? দ্য পিরিয়ড লেড দ্য গ্রাউন্ডওয়ার্ক ফর ব্রোঞ্জ এজ ওয়েন ট্রু ব্রোঞ্জ, অর্থাৎ ট্রু ব্রোঞ্জ মিনস ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? কপার প্লাস টিন, কপার প্লাস টিনের যে অ্যালয়টা হয়,
অর্থাৎ দুজনের যে মিশ্রণ, যেটা মিশ্র বলা হয়, দুটো মিশে গিয়ে অ্যালয় হয়ে কি হলো, তখন আমাদের ব্রোঞ্জ হলো। ঠিক আছে, বিকেম ওয়েট স্প্রেড। ওকে, এই যে এখানে দেখতে পারো যে তামা এবং ব্রোঞ্জের মিশ্রণে মিশ্র ধাতু ব্যবহার। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স অফ চ্যালকোলিথিক এজ অর্থাৎ তাম্রপ্রস্তর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করি। তো এর মধ্যে আমরা প্রথম পয়েন্ট যেটা দেখতে পাই সেটা হচ্ছে কপার মেটালার্জি। কি জিনিস? ফার্স্ট সিস্টেমেটিক ইউজ অফ কপার ফর টুলস অ্যান্ড অর্নামেন্টস। তাহলে সরঞ্জাম এবং অলংকার তৈরিতেই তামার প্রথম ব্যবস্থাপনিক ব্যবহার আমরা দেখতে পাই। তবে দৈনন্দিন কাজে পাথরের সরঞ্জামই কিন্তু প্রধান ছিল, অর্থাৎ হাউএভার স্টোন টুলস রিমেইনড প্রিডমিনেন্ট ফর ডেইলি অ্যাক্টিভিটিস। কেন এটার আমরা আগেই পড়েছি, কারণ তামা ছিল কিন্তু সফট এবং পাথর কিন্তু সেই সফটটা ছিল না, তাই না? পাথর কিন্তু হার্ড ছিল। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, আমরা পাথরটাকেই কিন্তু এখনো দৈনন্দিন কাজেই ব্যবহার করে চলেছি। পরেরটা হচ্ছে স্পেশালাইজ ক্রাফটস। রাইস অফ ক্রাফট স্পেশালাইজেশন ইন পটারি মেকিং, স্টোন শেপিং, বিড মেকিং অ্যান্ড টেরাকোটা ওয়ার্ক। অর্থাৎ কি বলেছে যে মৃৎপাত্র তৈরিতে, অর্থাৎ মাটির পাত্র তৈরিতে পাথরের আকৃতি দেওয়ায়, পাথরের যে শেপ দেওয়া হয় না, সেই পাথরের আকৃতি দেওয়ায়, এছাড়াও মণি তৈরি এবং টেরাকোটার কাজে কারুশিল্পের বিশেষায়নের উত্থান হয়। ঠিক আছে, আচ্ছা, ডিস্টিংভিটি পটারি, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, এই যে BRW যেটা আমরা পড়লাম, ঠিক আছে, বিকেম দ্য হলমার্ক পটারি টাইপস। এটা কিন্তু এখন হলমার্ক পটারি টাইপস অর্থাৎ সিগনেচার টাইপস হয়ে গেছে। ঠিক আছে, অ্যালং উইথ অর কালার্ড পটারি। ঠিক আছে, অক্রে কালার্ড পটারি অর্থাৎ OCP, এই যে OCP তখন যে পড়লাম, ঠিক আছে, ইন ইস্টার্ন রিজিয়ন। অর্থাৎ এই OCP কিন্তু কোথায় আছে? ইস্টার্ন রিজিয়নে। অর্থাৎ কালো এবং লাল পাত্র, যেটাকে BRW বলা হয়, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, সাক্ষরিক মৃৎপাত্রের ধরন হয়ে ওঠে। পূর্বাঞ্চলে ওকর রঙের মৃৎপাত্র অর্থাৎ OCP এর সাথে। ঠিক আছে, এরপর আমরা আসি হচ্ছে রুরাল সেটেলমেন্টস, ভিলেজেস লোকেটেড নিয়ার রিভার্স অ্যান্ড হিলস ফর ওয়াটার অ্যান্ড র মেটেরিয়ালস। অর্থাৎ নদীর থেকে আমরা জল এবং হিলস থেকে আমরা বিভিন্ন র মেটেরিয়ালস পাই। সেমি অ্যারিড জোনস উইথ ব্রাউন ব্ল্যাক সয়েল ওয়াজ প্রেফার্ড। অর্থাৎ জল এবং কাঁচামালের জন্য নদী এবং পাহাড়ের কাছে গ্রামের অবস্থান, তাই তো। বাদামি কালো মাটি সহ অর্ধ শুষ্ক অঞ্চল অধিক পছন্দ করা হতো। ঠিক আছে, বোঝা গেল রুরাল সেটেলমেন্ট কেন। কেন বারবার আমি বলেছি, এর আগেও আমি বলেছি যে কেন কেন নদীর ধারকেই তারা তাদের মানে বাসযোগ্য স্থান বা বাসস্থান হিসাবে মেনে নিত। কেন মেনে নিত ভাই? কারণ তোমার ওখানেই তো পাবে, কি বলে, জল তো ওখানেই অ্যাভেলেবেল পাবে, তাই না? জল তো এছাড়াও কোথাও পাবে না। আর পাহাড়ে যেহেতু র মেটেরিয়াল, ওটার ব্যাপার আছে। এবার আমরা পড়ছি হচ্ছে মিক্সড ইকোনমি অর্থাৎ মিশ্র অর্থনীতি। আচ্ছা, বর্তমান দিনে তোমাদের যখন আমি ইকোনমিক্সেরও NCERT পড়াবো, তা ভারতের একটা বলে রাখি, একটা স্পয়লার বলতে পারো, কেউ যদি ইকোনমিক্স না পড়ে থাকো, ভারতের যে অর্থনীতি, ভারতের অর্থনীতি কিন্তু মিশ্র মিশ্র অর্থনীতি। ঠিক আছে, বা ভারতের ইকোনমিক সিস্টেমকে বলা হয় মিক্সড ইকোনমিক সিস্টেম। কেমন? আচ্ছা, এর ডিটেলস আমি এখন এই ক্লাসে বলতে পারবো না, সেটা তোমাদের ইকোনমিক্স ক্লাসেই আলোচনা হবে। আচ্ছা, বলেছে যে অ্যাগ্রো প্যাস্টোরাল ইকোনমি কম্বাইনিং ফার্মিং, কি কি ফার্মিং করা হতো? ওয়েট, বার্লে, মিলেটস উইথ অ্যানিম্যাল ডোমেস্টিকেশন, অর্থাৎ কৃষি এবং পশুপালন একসাথে, ক্যাটেল, শিপ, গোট। কি বলেছে? কৃষি কি কি কাজের, কি কি আমরা কৃষি করে, মানে কোন কোন জিনিসটা আমরা চাষবাস করেছিলাম সেই সময়? গম, জব এবং মিলেটস বা মানে জোয়ার বাজরার আগে এগুলো। এছাড়াও পশুপালন, এখানে আমরা পড়েছি অ্যানিম্যাল ডোমেস্টিকেশন অর্থাৎ পশুপালন, কি কি? গরু, ভেড়া, ছাগল, এর সমন্বয়, এই দুটোর সমন্বয়ে কৃষি, পশুপালন, অর্থনীতি ছিল। অর্থাৎ কি হলো? মিক্সড ইকোনমি। মানে তো আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের এখানকার ইকোনমি টোটালি বেসড অন তোমার অ্যানিম্যাল ডোমেস্টিকেশন, বা আমরা বলতে পারি না কিন্তু টোটালি বেসড অন ফার্মিং, তাই না? ফার্মিংও আমরা বলতে পারি না, অ্যানিম্যাল ডোমেস্টিকেশনও আমরা বলতে পারি না, অ্যানিম্যাল ডোমেস্টিকেশন বলতে পারি না এবং এটাও বলতে পারি না। পরবর্তীতে আমরা আসি হচ্ছে
trade networks. Evidence of trade and exchange networks to acquire copper, semi-precious stones and other resources for distant regions. অর্থাৎ দূরবর্তী অঞ্চল থেকে, দূরের অঞ্চল থেকে তামা, অর্ধমূল্যবান পাথর এবং অন্যান্য যে সকল সম্পদ, ঠিক আছে, অর্জনের জন্য বাণিজ্য করা হয়, কমার্স অ্যান্ড বিনিময় নেটওয়ার্কের প্রমাণ। অর্থাৎ বিনিময়, বিনিময় হচ্ছে এক্সচেঞ্জ করা হতো, এক্সচেঞ্জ, তখন হচ্ছে কিন্তু ওই টাকা পয়সাটা বেরোয়নি, তো তখন কিন্তু এই বিনিময় প্রথায়, অর্থাৎ একে আমরা আরেকটা ভালো নামে কি বলতে পারি, কেউ বলতে পারবে? এটা বলতে পারি হচ্ছে বার্টার সিস্টেম। ঠিক আছে, আমরা পড়েছি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম, ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে কি বিনিময় প্রথা। কেমন? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে লিমিটেড ব্রোঞ্জ ইউজ। টু ব্রোঞ্জ অর্থাৎ কপার প্লাস টিন অ্যালয়, যেটা প্রকৃত ব্রোঞ্জ, ঠিক আছে, ওয়াজ নট ওয়াইডলি ইউজড ইয়েট, পিপল ওয়ার স্টিল লার্নিং মেটালার্জিক্যাল টেকনোলজিস। অর্থাৎ কি বলেছে এখানে, যে প্রকৃত যে ব্রোঞ্জ অর্থাৎ যেটা তামা এবং টিনের মিশ্রণের ফলে হয়, এখনো সেটা কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি, জাস্ট আবিষ্কার হয়েছে। এবার তুমি ধরো, এখন আমি একটা কোনো জিনিস জাস্ট আবিষ্কার করলাম, আমি কি এখনই আবিষ্কার করে ডাইরেক্টলি ডিপেন্ড হতে পারবো? যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এআই, এআই যখন আবিষ্কার হয়েছে তখন কি সবাই এরকম আজকের দিনে যেমন চ্যাট জিপিটি এআই, আরো বিভিন্ন ধরনের এআই, জেমিনি এআই, এই এআই ওই এআই, সো এই এআই গুলো যখন, এআই গুলো কি ডাইরেক্টলি বিলিভ করতে শুরু করেছে? করেনি। আজকেই দেখো না, তোমরা জেমিনি বলো, চ্যাট জিপিটি বলো, আমি জাস্ট উদাহরণ দিলাম, ঠিক আছে, এগুলোরই আজকে কোন পর্যায়ে উঠে গেছে, মানে লেভেলটা দেখেছো কত, 5 এই ওই চলে এসছে, আমার এক্স্যাক্টলি রিসেন্টটা মনে নেই, আমি এর জন্য বলতে পারছি না। তো আপডেট কিন্তু হচ্ছে ধীরে ধীরে, তাই না? আগের থেকে এখন রেজাল্টও বেটার দিতে শুরু করছে। তো আমি যে ডাইরেক্ট যে আমি এখনই ব্রোঞ্জের ওপর ডিপেন্ড হবো, আমি তো জানিই না ছাতা যে ব্রোঞ্জটা কি কি কাজে ব্যবহার হয়, তাই না? আমি কি ব্রোঞ্জের এখনো ব্যবহার হয়নি, আমি আস্তে আস্তে ব্রোঞ্জটাকে দেখি, ব্রোঞ্জটাকে আর একটু দেখার চেষ্টা করি, না দেখলে আমি বুঝবো কি করে, তাই না? তো মানুষ এখনো ধাতুবিদ্যার কৌশলই কিন্তু শিখেছিল। আচ্ছা, একটা মনে রাখার টিপস আছে এখানে, রিমেম্বার, ঠিক আছে? আচ্ছা, সিপিআর, ইএসসি, এলবি অর্থাৎ কপার, পটারি, রুরাল, ট্রেড, সোশ্যাল ইকোনমি, সরি সোশ্যাল ইকোনমি, লিমিটেড ব্রোঞ্জ, এগুলো, ঠিক আছে, তামা, মৃৎপাত্র, গ্রামীণ বাণিজ্য, সামাজিক অর্থনীতি এবং সীমিত যে ব্রোঞ্জ, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে মেজর চ্যালকোলিথিক সাইট, নর্থ আর ওয়েস্ট ইন্ডিয়া। প্রথমে আমরা দেখব হচ্ছে এই সাইটের মধ্যে নর্থ ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিয়া, ঠিক আছে। তো প্রথমে আমরা সাইটটা দেখবো, সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থানের যে একটা বিখ্যাত কালচার বা সাইটস, আহার বানাস কালচার, আহার বানাস ভ্যালিতে, বিআরডাব্লিউ উইথ লিনিয়ার ডটেড ডিজাইন, কপার টুলস, কি কি, চপার্স, অ্যাক্সেস, নাইফস, রেক্ট্যাঙ্গুলার বা সার্কুলার হাউসেস of stone and mud bricks, cultivated wheat, millets, rice, etc. আহার মানস উপত্যকা। তো রৈখিক বিন্দু সহ অর্থাৎ লিনিয়ার অ্যান্ড ডটেড ডিজাইন, ঠিক আছে, রৈখিক বা বিন্দু সহ বিন্দুযুক্ত নকশা সহ বিআরডাব্লিউ তামার সরঞ্জাম, যেমন ছুরি, কুঠার, নাইফ মানেও ছুরি, চপার মানেও একটু ওই বড় ছুরিগুলো, যেগুলো হচ্ছে যে তোমরা মিট শপে দেখবে যে চিকেন বা মাটন কাটা হয় যেগুলো দিয়ে। আর নর্মাল নাইফ তো ওই তোমার রান্নাঘরের যেই ছুরিগুলো, যদিও চপারও রান্নাঘরে থাকে, আহ, আমার বাড়িতে নেই, আমার বাড়িতে বটি ইউজ হয়, তো সেই কারণে আমি বললাম। ছুরি বলতে ছোট যে সকল ফল কাটার ছুরি বলো বা ছোট ছোট কোনো জিনিসের কাটার ছুরি বলো, আর কুঠার তো তোমরা জানোই, হাত কুঠার যেটা হচ্ছে অ্যাক্স। হুম। আচ্ছা, পাথর এবং কাদা ইটের আয়তাকার এবং বৃত্তাকার ঘর, এছাড়াও গম, বাজরা চাষাবাদ এসবে ব্যবহার হয়। আচ্ছা, গিল্যান্ড, রাজস্থান, সরি, ব্রাহ্মণে, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, লার্জেস্ট সাইট অফ আহার বানাস কমপ্লেক্স, অর্থাৎ আহার বানাস কমপ্লেক্সের এই গিলেন্দ হচ্ছে লার্জেস্ট সাইট। মাড ব্রিক্স অর্থাৎ কি মৃৎ কাদা, ঠিক আছে, মৃৎ কাদা মানে হচ্ছে মানে কাদা ইট আর কি, ঠিক আছে, কি বলে, হ্যাঁ তাই তো বলে কাদা ইট যেটা আর কি। বার্ন ব্রিক মানে এটা কি হচ্ছে, পোড়া, পোড়া ইটের, ঠিক আছে, ঘর সংগ্রহ সহ, মানে স্টোরেজ পিটস, ঠিক আছে। এছাড়াও টেরাকোটা ফিগার্স অফ দ্য হামডবুলস অর্থাৎ কুজো ষাঁড়ের টেরাকোটার মূর্তি পাওয়া যায়। এছাড়াও আর একটা জায়গা হচ্ছে বালাথাল, যেটা হচ্ছে উদয়পুরে। হুম। আচ্ছা, কন্টেম্পোরারি উইথ আর্লি হারাপ্পানস,
two pottery kilns found evidences of the uh, leprosy অর্থাৎ ডিএনএ টেস্টিং অ্যান্ড দ্য স্কেলিটেন্স, অর্থাৎ এটা কি কুষ্টি রোগের প্রমাণ, অর্থাৎ স্কেলিটন মানে কি কঙ্কাল, তাই না? ওই কঙ্কালের যে ডিএনএ পরীক্ষা সেটা আছে, দুটো কুয়োমনের ভাটি পাওয়া গেছে, ঠিক আছে, এবং প্রাথমিক হরপ্পান সমসাময়িকী এটাকে বলা যায়। আচ্ছা, এরপর আসি হচ্ছে রাজস্থান থেকে আমরা চলে যাব মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশেরও একটা বিখ্যাত মালওয়া, ঠিক আছে, মালওয়া সংস্কৃতিতে একটা জায়গা হচ্ছে নাবদাটলি, যেটা হচ্ছে নিমারে। হুম, লার্জেস্ট মালওয়া কালচার সেটেলমেন্ট। আচ্ছা, মালওয়া কালচারের এটা কিন্তু লার্জেস্ট সেটেলমেন্ট, ঠিক আছে। সার্কুলার ওয়াটার অ্যান্ড ডাম হাউসেস, অর্থাৎ বৃত্তাকার কাঠ কাঁদার ঘর এবং চুনাপাথরে মোড়া মেঝে, অর্থাৎ লাইন পোস্টার প্লাস্টেড ফ্লোরস। আচ্ছা, ক্রপস, ফসল কি কি হয়? চাল, গম, জব, মসুর, ঠিক আছে, রাইট ওয়েট বার্লে, লিন্টেলস মানে অ্যাকচুয়ালি ডাল, ঠিক আছে। প্রোটো শিভা পেইন্টেড ফিগার ফাউন্ডেড, অর্থাৎ প্রোটো শিব মানে শিবের একটা আঁকা চিত্র এখানে পাওয়া গেছে। এবার আসি হচ্ছে কায়থা কোথায় হচ্ছে? উজ্জয়িন, ঠিক আছে, উজ্জয়িনী। আচ্ছা, কায়থা সংস্কৃতি দিয়ে শুরু হওয়া 5 স্তর সাংস্কৃতিক ক্রম, বৈশিষ্ট্যমণ্ডিত আঁকা মৃৎপাত্র, অর্থাৎ 5 folded কালচারাল সিকোয়েন্স স্টার্টিং ইন কায়থা কালচার, ঠিক আছে। ডিস্টিংটিভলি পেইন্টেড পটারি, অর্থাৎ ভলেট অর্থাৎ বেগুনি, গাঢ় লাল ডিপ রেড, ভায়োলেট এন্ড ডিপ রেড, কপার অ্যাক্সেস ফ্রম গন্ধেশ্বর, কেমন। এরপরে আমরা আসি হচ্ছে গুজরাট সাইডে। গুজরাটের প্রথমেই আসবে হচ্ছে রংপুর, যেটা হচ্ছে সুরেন্দ্রনগর, ঠিক আছে। আচ্ছা, চ্যালকোলিথিক অ্যান্ড হারাপ্পান ফেস, চ্যালকোলিথিক অ্যান্ড হারাপ্পান ফেসেস, লাস্ট্রিয়াস রেড ওয়েভ, অর্থাৎ চকচকে লাল পাত্র, এছাড়াও শঙ্খ কাচের প্রমাণও পাওয়া যায়। এভিডেন্স অফ দ্য শেল ওয়ার্কিং মানে শঙ্খ যেটা। ক্রপস কি কি? বাজরা, রাইস, মিলেট, এগুলো। আচ্ছা, প্রভাস পতন, এটা কোথায়? জুনাগড়। হুম, জুনাগড় ইনস্ক্রিপশন নাম শুনেছো? রেক্ট্যাঙ্গুলার হাউসেস অন সফট স্টোন, নরম পাথরের তৈরি আয়তাকার ঘর। ওয়্যার হাউস উইথ কম্পার্টমেন্টস, অর্থাৎ বিভাগ সমূহ কিন্তু গুদাম। কম্পার্টমেন্ট মানে হচ্ছে ঘর বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, মেডিটেরিয়ান অ্যাম্ফোরিয়া, মেডিটেরিয়ান সরি মেডিটেরানিয়ান অ্যাম্ফোরিয়া অ্যান্ড টেরা সিগলেটা ফাউন্ড, ট্রেড উইথ ওয়েস্ট, ঠিক আছে, পশ্চিমের সাথে বাণিজ্য কিন্তু আমরা দেখতে পাই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেজর চ্যালকোলিথিক সাইট, কেমন। আচ্ছা, মেজর চ্যালকোলিথিক সাইটের কোন পোর্শনটা আমরা পড়বো? তার আগে একটু কালি চেঞ্জ করে নিই। কোন কালিটা নিই? সবুজ। আচ্ছা, মেজর চ্যালকোলিথিক সাইট কোনটা আমরা পড়বো? দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারত, ঠিক আছে, দক্ষিণ ভারতটা আমরা পড়বো। তো প্রথমে আমরা দেখবো মহারাষ্ট্রিয়ান সাইট, ঠিক আছে, মহারাষ্ট্রের দিকটা আমরা প্রথমে দেখবো। এখানে প্রথমে আছে হচ্ছে জড়ুয়া কালচার, হ্যাঁ, জড়ুয়া অর্থাৎ আহমেদনগর। টাইপস টাইপ সাইট অফ জড়ুয়া কালচার, অর্থাৎ এটা জড়ুয়া কালচার কোন সময় পাওয়া গেছে? 1400 থেকে 700 বিসি, ঠিক আছে। ফাইনাল ফেজ অফ চ্যালকোলিথিক ইন ডেক্কান, অর্থাৎ দক্ষিণে তাম্রপাথরের চূড়ান্ত পর্যায় বা চূড়ান্ত শেষ সময়। রেডিশ পটারি উইথ ব্ল্যাক জিওমেট্রিক প্যাটার্নস, লাইম প্লাস্টেড গ্রেন স্টোরেজ পিটস, কালো জ্যামিতিক নকশা, লালচে মৃৎপাত্র, চুনা পাথরের মুড়া, শস্য সংগ্রহ। এরপর আসে হচ্ছে ইনামগাঁও, যেটা হচ্ছে পুনেতে। পোস্ট হরপ্পান সাইট উইথ জড়ুয়া অ্যান্ড মালওয়া কালচার। ফর্টিফাইড সেটেলমেন্ট, গ্র্যানারিজ, বিগেস্ট হাউসেস, 5 রুমস বিলংড উইথ রুলিং চিফ। ইনামগাঁও পুনেতে জড়ুয়ে এবং মালওয়া সংস্কৃতির হরপ্পান পরবর্তী স্থান, অর্থাৎ পোস্ট হরপ্পান সাইট, ঠিক আছে। দুর্গকৃতি বসতি, খাদ্যশালা, বৃহত্তম ঘর 5 কক্ষ বিশিষ্ট, এছাড়াও শাসনকারী প্রধান, সরি। দাইমাবাদ, আহমেদনগরের দাইমাবাদ। সাউদার্ন মোস্ট হরপ্পান সাইট, একদম দক্ষিণতম হরপ্পা সাইট বা হরপ্পান স্থান, মাল্টিপল কালচার পিরিয়ড, সাবলদা সাবলদা, লেট হারাপ্পান দাইমাবাদ, মালওয়া, জড়ুয়া, ব্রোঞ্জ স্কাল্পচার, এখানে রাইনোসরাস, এলিফ্যান্ট, চ্যারিয়ট এটসেট্রা। বহু সাংস্কৃতিক পর্যায়, সাভলদা, পরবর্তী হরপ্পান, দাইমাবাদ, মালওয়ে, জড়ুয়া,
এছাড়াও ব্রোঞ্জ ভাস্কর্য কি গন্ডার হাতি এবং রথ, নাভাসা আহমেদনগর। প্যালিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক সাইট, নাফসান ইন্ডাস্ট্রি। মিডল প্যালিওলিথিক টুলস পেইন্টেড, বিএডব্লিউ। কপার টুলস, সেমি নোমাডিক লাইফস্টাইল। প্যালিওলিথিক এবং তাম্র পাথরের স্থান, নেভাসন শিল্প। মধ্য প্যালিওলিথিক সরঞ্জাম, আঁকা, আরবিডব্লিউ। তামা সরঞ্জাম, অর্ধ খণ্ড বিশিষ্ট জীবনধারা। এরপর আমরা চলে যাই হচ্ছে কর্ণাটকা সাইটের দিকে। নিওলিথিক চ্যালকোলিথিক, নিওলিথিক তাম্রপ্রস্তর যুগে প্রথমে হচ্ছে ব্রহ্মগিরি অর্থাৎ চিত্রদুর্গ। নিওলিথিক চ্যালকোলিথিক মেগালিথিক সাইট, এক্সটেন্ডেড বিউরিয়াল ফর অ্যাডাল্টস, আর্ন বিউরিয়াল ফর চিলড্রেন, অশোকান এডিক্টেড, সাউথার্ন মোস্ট মৌরিয়ান এক্সটেন্টেড। অর্থাৎ বলেছে যে নিওলিথিক তাম্রপ্রস্তরের মেগালিথিক স্থান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রসারিত দাফন অর্থাৎ বিউরিয়াল সাইট, যেটা আর কি শিশুদের জন্য কলস দাফন অর্থাৎ শিশুদের কলসিতে দাফন করা হতো বা কবর দেওয়া হতো, ঠিক আছে। অশোকের শিলালিপি, এটাই হচ্ছে দক্ষিণতম মৌর্য বিস্তার। এই কর্ণাটকার পরে কিন্তু মৌর্যরা আর বিস্তার করেনি, এটাই তাদের ছিল সাউথেস্ট পয়েন্ট, ঠিক আছে, সাউথেস্ট ক্যাপচার্ড পয়েন্ট আর কি যেটা বলা যায়। আচ্ছা, এবার হচ্ছে হাল্লুর, হাভেরি। আচ্ছা, আর্লিয়েস্ট আয়রন ইউজ ইন সাউথ ইন্ডিয়া, অ্যাশ মাউন্ট, ডাবল আর্ন বিউরিয়াল, এগ্রিকালচার, মিলেট, হর্সগ্রাম, কপার অ্যাক্স অ্যান্ড ফিশ হুকস। হাভেরির হাল্লুরে দক্ষিণ ভারতের লোহার প্রথম ব্যবহার কিন্তু এখানেই হয়। ছাইস্তূপ, দ্বৈত কলস দাফন অর্থাৎ দুটো কলসিতে দাফন, ঠিক আছে। এছাড়াও কৃষি, বাজরা, কুলথি। কৃষিতে কি বাজরা, কুলথি। আচ্ছা, তামার কুঠার এবং মাছ ধরার কাঁটা। মাছ ধরার কাঁটা মিন্স কি বোঝা গেছে? বড়শি, যেটা ছিপ আর কি, ঠিক আছে, ওই যে আংটার মতন দেখতে হয়। আচ্ছা, সাঙ্গানকুল্লু, ঠিক আছে, সাঙ্গানকাল্লু বেল্লারিতে। নিওলিথিক চ্যালকোলিথিক সাইট, বিআরডব্লিউ গ্রে, ব্রাউন ওয়েবস, টেরাকোটা ফিগার্স অফ বুলস অ্যান্ড বার্ডস, পলিস্টোনস টুলস অ্যান্ড মাইক্রোলিথস। নিওলিথিক তাম্রপ্রস্থ স্থান, বিআরডব্লিউ ধূসর বাদামি পাত্র, ষাঁড় এবং পাখির টেরাকোটার মূর্তি, পালিশ করা পাথরের সরঞ্জাম এবং মাইক্রোলিথ। আচ্ছা, এবার আসছে হচ্ছে মাস্কি, রায়চুরের। মাইনর রক এডিক্ট অফ অশোকা, ফার্স্ট টু কন্টেইন অশোকা নেম। তো প্রথমে অশোকের নাম ধারণকারী, ঠিক আছে। পলিস্টোন টুলস, কপার রড, বেড অফ সার্টেন অ্যান্ড অ্যাজিট। তো এগেটের মণি এবং তামার রড, কার্নিয়াল, এগুলো। পিকলিহান, রায়চুর। আর্লিয়েস্ট আয়রন ইউজ ইন সাউথ ইন্ডিয়া উইথ হাল্লুর, অর্থাৎ দক্ষিণ ভারতের লোহার প্রথম ব্যবহার কিন্তু এই হাল্লুরেই হয়েছিল। সার্কুলার হার্টস, রক পেইন্টিং, ফাইন ডিস্ক বিডস ফ্রম হারাপ্পানস, অর্থাৎ হরপ্পানদের কাছে সূক্ষ্ম ডিস্ক মণি। আচ্ছা, এখানে একটা মূল অন্তর্দৃষ্টি হিসেবে বলেছে যে মহারাষ্ট্র সাইট রিপ্রেজেন্ট দ্য জোরওয়া কালচার, দ্য ফাইনাল ফেজ অফ দ্য চ্যালকোলিথিক in the Deccan. Karnataka shows the transition for the Neolithic and Chalcolithic in the Iron Age, ঠিক আছে, Mesolithic। আচ্ছা, কোথায় এবার আমরা আসি হচ্ছে পূর্ব দিকে, ঠিক আছে, সেমই চলছে মেজর চ্যালকোলিথিক সাইডেরই, আমরা পূর্ব দিকে এসেছি। আচ্ছা, এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, প্রথমে পশ্চিমবঙ্গ। পাণ্ডু রাজার ঢিবি অর্থাৎ বর্ধমান। ফার্স্ট চ্যালকোলিথিক কালচার ডিসকভার্ড ইন ওয়েস্ট বেঙ্গল on Damodar river bank, mixed agriculture, rice, barley, lignans, peat burials with gave goods, অর্থাৎ পাণ্ডু রাজার ঢিবি বর্তমানে। পশ্চিমবঙ্গে আবিষ্কৃত প্রথম তাম্রপ্রস্থ সংস্কৃতি, দামোদর নদের তীরে মিশ্র কৃষি দাফন সামগ্রী সমূহ, গর্ত দাফন। মহিষাদল, কোপাই ভ্যালি অর্থাৎ কোপাই উপত্যকা। পিরিয়ড 1619 থেকে 1415 বিসি, হাউস ফ্লোরস র্যাম্পড উইথ টেরাকোটা নোডল অর্থাৎ মেঠো টুকো নোডল সহ। মাইক্রোলিথস, বোন টুলস, স্টেটাইট বিড, টেরাকোটা ব্যাঙ্গেলস, অর্থাৎ মাইক্রোলিথ হাড়ের সরঞ্জাম, স্টিয়ামাইটের মণি এবং টেরাকোটার ছুরি। এবার আছে হচ্ছে বনগ্রাহ, সাউথ দিনাজপুর। ফার্স্ট সাইট ইন নর্থ বেঙ্গল উইথ চ্যালকোলিথিক এভিডেন্স, অর্থাৎ উত্তর বাংলায়, উত্তরবঙ্গে তাম্রপ্রস্থ প্রমাণ সহ প্রথম স্থান, উৎপাদন কেন্দ্র হিসাবে, ম্যানুফ্যাকচারিং সেন্টার হিসাবে, কপার বোল, রড, হার্ট উইথ চারকোল, বিআরডব্লিউ ডিশ, অর্থাৎ তামার বাটি, রড, কয়লা সহ চুল্লি, কাঠকয়লা সহ চুল্লি, বিআরডব্লিউ থাল।
এরপর আমরা পশ্চিমবঙ্গ থেকে বিহারে যাই, সিরান্ত অর্থাৎ সারান্ত। নিওলিথিক, চ্যালকোলিথিক অ্যান্ড আয়রন এজ। নিওলিথিক আর্লিয়ার দেন 2500 BC. Bone tools are special featured Chalcolithic 1600 BC BRW pottery. চিরান সারানে নিওলিথিক তাম্রপ্রস্তর এবং লোহার যুগ। নিওলিথিক খ্রিস্টপূর্ব 2500 আগে, হাড়ের সরঞ্জাম বিশেষ বৈশিষ্ট্য তাম্রপাথর খ্রিস্টপূর্ব 1600 এবং বিআরডব্লিউ মৃৎপাত্র। আচ্ছা, সিনর অর্থাৎ রোহ্যাটস, ঠিক আছে, সেনুয়ার রোহাটাস। ওয়াটার অ্যান্ড ডাম্প হাউসেস। রেড ওয়ার বার্নিশড রেড গ্রে ওয়ার হুইল মেড অর্থাৎ চাকায় তৈরি, অর্থাৎ ওই যে তোমার কি বলে চাকায় যে মাটির পাত্র তৈরি হয় সেটা। টুয়াইস ইয়ারলি ক্রপস রাইস, বার্লে, ডোয়ার্ফ, হোয়াইট মিলেট, লেন্টিল অর্থাৎ চাল, গম, জব, ঠিক আছে, জোয়ার, বাজরা, এসব, মুসুর ডাল এসব, ঠিক আছে, লেন্টেলস মানে ডাল, মুগ বা মুসুর যাই হতো। উড়িষ্যা, গলবাইসিয়ান পুরী, ঠিক আছে, গলবাইশিস পুরীতে। অন মন্দাকিনী রিভার নিওলিথিক পোস্ট হোলস cord, impressed pottery, bone tools, chalcolithic, circular hearts, BRW, copper artifact, agriculture, rice, মুগ, কুলথি। অর্থাৎ বলেছে মন্দাকিনী নদের ওপর নিওলিথিক খুঁটিগর্ত, দাড়িচাপা মৃৎপাত্র, দড়িচাপা সরি, হাড়ের সরঞ্জাম, তাম্রপ্রস্তর, বৃত্তাকার কুটির, বিআরডব্লিউ, তামার নিদর্শন, কৃষি, চাল, মুগ, কুলথি। এবার আমরা উত্তরপ্রদেশে আসি। উত্তরপ্রদেশের কলদিওয়াড়া অর্থাৎ এলাহাবাদ। নিওলিথিক টু আয়রন এজ, রাইস ইমপ্রেশন ইন বার্ন্ড ক্লে, হুইল মেড পটারি ইন্ট্রোডিউসড ইন চ্যালকোলিথিক ফেজ, কপার বেডস, বোন টুলস। কলিদারা এলাহাবাদে। নিওলিথিক থেকে লোহা যুগ পর্যন্ত পোড়া মাটিতে চালের ছাপ, তাম্রপ্রস্তর পর্যায়ে চাকা তৈরির মৃৎপাত্র প্রবর্তন, এছাড়াও তামার মণি, হাড়ের সরঞ্জাম ইত্যাদি। আচ্ছা, আতরঞ্জি খেরা, এটা এটা জায়গাটার নামই এটা। আচ্ছা, ওসিপি কালচার সাইট, এখানে ওসিপি সাংস্কৃতিক স্থান বা জায়গা। আচ্ছা, ওয়েটেল অ্যান্ড ডাম্প হাউসেস অর্থাৎ কাঠ কাদার ঘর, ঠিক আছে, ডাম্প কাদা, ওয়েটেল কাঠ কাদা এগুলো। আচ্ছা, টু ক্রপ ইয়ার, এখানে কিন্তু কি হতো দ্বিফসলি জায়গা, ঠিক আছে, বছরে দুটো ফসলের চাষ হতো। রাইস, বার্লে, গ্রাম, ওসিপি পটারি উইথ ইনসাইজ ডিজাইন অর্থাৎ খোদাই করা নকশা সহ ওসিপি মৃৎপাত্র, এছাড়াও চাল, জব, ছোলা এগুলো চাষ হতো। নারহান, গোরখপুর, white painted BRW, copper ring and flash hook made from the low tin bronze show knowledge of alloy. নারাহান, গোরখপুর, সাদা আঁকা BRW, কম টিন ব্রোঞ্জ দিয়ে তৈরি তামার আংটি, মাছ ধরার কাঁটা মিশ্রণের জ্ঞান দেখা। তো এই গেল হচ্ছে আমাদের পূর্ব ভারতের মেজর চ্যালকোলিথিক সাইটগুলো। এবার আমরা আসি হচ্ছে চ্যালকোলিথিক পটার ট্রেডিশন অর্থাৎ তাম্রপ্রস্তর মৃৎপাত্রের ঐতিহ্য সম্পর্কে। ডিস্টিংটিভ ক্রিমিক টাইপস অফ কালচার মার্কস, সাংস্কৃতিক চিহ্ন হিসেবে বৈশিষ্ট্যমণ্ডিত সিরামিক লোহা। ওস্ট্রে ক্লাউডেড পটারি, ওসিপি, ওকর মৃৎপাত্র। ক্যারেক্টারিস্টিক্স কি ছিল? ডাল রেড বা ওকরে কালার, কোর্স ফেব্রিক, ফাউন্ড মেনলি ইস্টার্ন ইউপি, বিহার, বেঙ্গল অর্থাৎ নিরস লাল ওকর রং, খাড়া তন্তু, প্রধানত উত্তর পূর্ব প্রদেশ প্রধানত পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, বাংলায় পাওয়া যায়। সাইটগুলি কি কি? আতরঞ্জি খেরা, লালকেল্লা, সাইপাই ইউপিতে, যোধপুরা কোথায়? রাজস্থান, অনলি হ্যাবিটেশন ডিপোজিট, কেবল বসতিস্থল। আচ্ছা, এছাড়াও আরেকটা আমরা দেখি ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, বিএডব্লিউ, কালো এবং লাল পাথর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ। মানে কালারটা চেঞ্জ করে কালারটা বুঝে দেখি, হ্যাঁ বোঝা তো যাবে। আচ্ছা, যাই হোক, ক্যারেক্টারিস্টিক্স এরগুলো কি কি? ডিস্টিংটিভ বিক্রমি এফেক্ট অর্থাৎ বিক্রম এফেক্ট, কি কি বৈশিষ্ট্য মতো? দ্বিবর্ণ প্রভাব, কালো অভ্যন্তর, কিনারা এবং লাল বহির্ভাগ, ব্ল্যাক ইন্টেরিয়ার, এই যে এইরকম রিম অ্যান্ড রেড এক্সটেরিয়ার,
ঠিক আছে, এই যে কালো ইন্টেরিয়ার এবং রেড এক্সটেরিয়ার, বোঝা গেল? এইটাও একটা টাইপস আর কি, ঠিক আছে, এইভাবেও একটা। হুম, আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ইনভেস্টেড ফায়ারিং টেকনিক, pots placed upright down to kiln, kiln, ঠিক আছে। ইন্টেরিয়ার গেটস রিডিউসিং কন্ডাক্ট ব্ল্যাক, উল্টো পোড়ানোর কৌশল, অর্থাৎ ভাটিতে উল্টো করে পাত্র রাখা, অভ্যন্তরে হ্রাসকারী পরিবেশ কালো এবং বহির্বিভাগে লাল হয়, বাইরেটা লাল এবং ভেতরটা কালো। ডিস্ট্রিবিউশন, বিতরণ, ফাউন্ডেড এরিয়া ইন ইন্ডিয়া, আহার, মালওয়া, জোরওয়া কালচার, ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড মেগালিথিক সাইট ইন দক্ষিণ ভারতের, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া, ভারতের মেগালিথিক স্থানে, এছাড়াও আহার, মালওয়া, জোরওয়া যে সকল কালচার, এবং পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত। আচ্ছা, আদার পটারি টাইপস গুলি কি কি? কোথায় গেল? অন্যান্য মৃৎপাত্রের যে ধরন, গ্রে ওয়্যার, ধূসর পাত্র, ফাউন্ডেড ইন নবদাতলি, ঠিক আছে, সেনওয়ার। বার্নিশড রেড ওয়্যার, পালিশ করা লাল পাত্র, সেনওয়ারে, কায়াথায়। আচ্ছা, লেস্টেরিয়াস রেড ওয়্যার, চকচকে লাল পাথর, গুজরাট সাইট, রংপুর এবং প্রভাসে। বাফ ক্রিম ওয়্যার, অর্থাৎ হালকা ক্রিমি বাদামি পাত্র, দাইমাবাদের সংস্কৃতি। এক্সাম ফোকাস, পরীক্ষার জন্য, বিআরডব্লিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পটারি টাইপস অফ দ্য চ্যালকোলিথিক ইন্ডিয়া, রিমেম্বার দ্য ইনভেন্টেড ফায়ারিং টেকনিক, দিস ইজ দ্য ফ্রিকুয়েন্টলি আস্কড ইন দ্য কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, এক্সামসে কিন্তু আসে। আচ্ছা, এবার আমরা দেখব টুলস, ওয়েপন্স, এগুলো সম্পর্কে আমরা দেখব, কি কি টুলস, কি কি ওয়েপন্স। আচ্ছা, তো এখানকার সরঞ্জাম, ধাতুবিদ্যা। আচ্ছা, প্রথমে বলেছে যে কপার ইমপ্লিমেন্টস অ্যান্ড দ্য আর্লি মেটালজিক্যাল নলেজ, তামার সরঞ্জাম এবং প্রাথমিক ধাতুবিজ্ঞান জ্ঞান। স্টোন টুলস কন্টিনিউড, পাথরের সরঞ্জাম চলতে থাকে। মাইক্রোলিথ, স্মল স্টোন টুলস ইউজড এক্সটেন্সিভলি অ্যালংসাইড কপার, ফাউন্ড অ্যাট অলমোস্ট অল সাইড, তামার পাশাপাশি ব্যাপকভাবে ব্যবহৃত ছোট পাথরের সরঞ্জাম প্রায় সব স্থানেই পাওয়া যায়। পলিশ সেলস, অর্থাৎ পলিশ করা সেল। গ্রাউন্ড অ্যান্ড পলিশ স্টোন অ্যাক্সেস অ্যাডসেস ইউজ ফর দ্য ক্লিয়ারিং ফরেস্ট অ্যান্ড দ্য উড কাটিং, অর্থাৎ বন সাফ করা এবং কাঠের কাজে ব্যবহৃত, এবং ঘষা এবং পালিশ করার ক্ষেত্রে পাথরের কুটারি, বাটালি, কুঠার, এগুলো, এই যে তামার কুঠার আর কি, তোমরা অ্যাক্স আর কি যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে আমাদের কপার, কপার টুলস ওয়েপন। এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আসলে আগের দিন রেকর্ড করতে করতে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিল, যেই ভয়টাই পাচ্ছি। আজকে ঠিক আছে। আচ্ছা, কি হলো? এক সেকেন্ড, এই কালারটা ইউজ করছি। আচ্ছা, কি কি টাইপ বা ধরন? টুলস বা সরঞ্জাম, অ্যাক্সেস, ঠিক আছে, ছেনিস, নাইফ, ড্রিল, ঠিক আছে। ওয়েপন কি কি? তীরের মুখ আর কি, ঠিক আছে, অ্যারো হেড যেটা আর কি, আর হচ্ছে স্প্রেড হেড, বর্ষার মুখ। ইমপ্লিমেন্টস বা উপকরণ হচ্ছে ফিশ হুক, পিন রড, মাছ ধরার কাঁটা, পিন, রড, এগুলো। আচ্ছা, অর্নামেন্টস বা অলংকার হিসেবে ব্যাঙ্গেলস, বিড, রিং, পেন্ডেন্টস, ঠিক আছে, পেন্ডেন্ট আর কি, যেগুলো মানে ঝুলন্ত অলংকার, পেন্ডেন্ট মানে কি বলবো, ওই যে ঝুলতে থাকে না, মানে লকেটের মতন, ওগুলো, আংটি, মণি, চুড়ি ইত্যাদি। আচ্ছা, মেটালজিক্যাল সেন্টার্স, ধাতুবিদ্যা কেন্দ্র হচ্ছে গণেশ্বর, যোধপুরা, রাজস্থান। নিহার ক্ষেত্রি কপার বেল্ট, ওভার 1000 কপার অবজেক্টস ফাউন্ড, 1000 কপার অবজেক্টস ফাউন্ড, সাপ্লাইড টুলস টু হারাপ্পান সেটেলমেন্টস। গণেশ্বর, যোধপুরা, রাজস্থান। ক্ষেত্রি তামার বেল্টের কাছে 1000+ তামার বস্তু পাওয়া গেছে, হরপ্পান বসতিতে সরঞ্জাম সরবরাহ করতো।
Gangeria, ANP. 424 copper objects found in a single hood. Major copper hooded site. অর্থাৎ গঞ্জেরিয়া মধ্যপ্রদেশে এক ভান্ডারে 424টি তামার বস্তু পাওয়া গিয়েছে, তামার প্রধান ভান্ডার স্থান। লিমিটেশন বা সীমাবদ্ধতা কি কি? কপার ইজ সফট অ্যান্ড নট আইডিয়াল ফর হেভি ডিউটি ওয়ার্ক। অর্থাৎ তামা কিন্তু নরম এবং ভারী কাজের জন্য কিন্তু এটা তামাটা উপযুক্ত নয়। স্টোন টুলস রিমেইন প্রিডমিনেট, অর্থাৎ পাথরের সরঞ্জামই কিন্তু আমাদের প্রধান ছিল। আচ্ছা, মেটালজিক্যাল নোট, ধাতুবিদ্যার কিছু একটা নোট আমরা দেখিনি। অ্যাট নারাহান অ্যান্ড ইমলিদা অর্থাৎ ইউপিতে কপার ফিশ হুক মেড অফ লো টিন ব্রোঞ্জ ওয়ার ফাউন্ড। দিস শোজ পিপল নিউ অ্যালয়িং, অ্যানেলিং অ্যান্ড কাস্টিং। ইম্পর্টেন্ট অ্যান্ড টেকনোলজি অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে। অ্যানালিং এবং কাস্টিং জানতো, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি। নারাহান এবং নলদাহতে অর্থাৎ উত্তরপ্রদেশের কামটিন ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় তামার মাছ ধরার কাটাও ব্যবহার এখানে পাওয়া গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু নরম এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে আমরা আসি হচ্ছে এগ্রিকালচার, ইকোনমি অ্যান্ড ডোমেস্টিকেশন, অর্থাৎ কৃষি, অর্থনীতি এবং পশুপালন সম্পর্কে। এখানকার কৃষি কেমন ছিল, এখানকার অর্থনীতি কেমন ছিল, এখানকার পশুপালন কেমন ছিল, আমরা সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব। তো মিক্সড অ্যাগ্রো পোস্টাল, কোথায় গেল? মিক্সড অ্যাগ্রো পোস্টাল ইকোনমিক উইথ দ্য ট্রেড নেটওয়ার্কস, অর্থাৎ বাণিজ্য নেটওয়ার্ক সহ মিশ্র কৃষি, পশুপালন, অর্থনীতি। ফার্স্ট হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, কৃষি চর্চা ফাউন্ডেশন অফ ইকোনমি, অর্থনীতির ভিত্তি ছিল কিন্তু মূলত কৃষি। ক্রপস কাল্টিভেটেড, ক্রিলস অর্থাৎ শস্য, ওয়েট, বার্লি, মিলেটস এগুলো, ঠিক আছে। বাজরা, জোয়ার, রাগি, মিলেটের মধ্যে যেগুলো আমি যেগুলো আগেই বললাম। পালসেস অর্থাৎ ডাল, লেন্টিলস, গ্রিন, ব্ল্যাক গ্রামস পিস অর্থাৎ মুসুর ডাল, সবুজ আর কালো মুগ ডাল, মটর ডাল, ঠিক আছে। সবুজ মুগ যেটা আর কি ওই তরকার ডাল আর কি যেটাকে বলে। আচ্ছা, রাইস ফাউন্ডেড ইন ইস্টার্ন সাইড, পান্ডুরাজার ঢিবিতে, কলহিদারা, নবদাটলি পূর্বস্থানে পাওয়া গেছে পান্ডুরাজার ঢিবি, যেটাকে এখন পান্ডুয়া বলা হয়, কলহিদাওয়া, নবদাটলি। টু ক্রপস ইয়ার অর্থাৎ দ্বিফসলি কিন্তু হয়, হ্যাঁ, বছরে দুবার। এভিডেন্সেস অফ নারাহান, তারপরে হচ্ছে ইমলিদি, আতরাঞ্জি খেরা, এইসব জায়গায়। এবং এখানে ওয়েট এবং বার্লিন, ওয়েটটা রাইস ইন সামার, অর্থাৎ শীতে হচ্ছে গম জব এবং গরমে হচ্ছে চাল। এগ্রিকালচার, ঠিক আছে, প্রাইমারি সাবস্টেন্স, মাথায় থাকে যেন, প্রাথমিক জীবিকা হিসেবে। এরপরে আসা হচ্ছে অ্যানিমেল ডোমেস্টিকেশন অর্থাৎ পশুপালন। ডোমেস্টিক অ্যানিমেলস অর্থাৎ পালিত পশু, ক্যাটেল, ঠিক আছে, যেমন হচ্ছে কুজো জাতের। এছাড়া হচ্ছে শিপ, গোট, পিগ, এভিডেন্স অফ মোস্ট সাইটেড, বেশিরভাগ স্থান থেকে এগুলো প্রমাণ পাওয়া যায়। ইউজেস, ব্যবহার, কি কি কাজে? মাংস কাজে ব্যবহৃত হতো, মিট, মিল্ক, উল, শিপের যে উল, মানে এটা দিয়ে হচ্ছে আমাদের এই যে শীতের পোশাক টোশাক বানানো হতো। এবং হচ্ছে ট্রাকটিং, আচ্ছা, ট্রাকশন অর্থাৎ হচ্ছে টানা, চাষ, ঠিক আছে, চাষের কাজে। এছাড়াও ট্রান্সপোর্টেশন তো আছেই, পরিবহনের কাছে। এই যে টেরাকোটা বুলের একটা ফিগার আছে, ঠিক আছে, এটাই হচ্ছে একটা টেরাকোটা বুল ষাঁড়। আচ্ছা, অ্যানিমাল হাজবেন্ডারি, পশুপালন, সেকেন্ডারি প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে আমাদের 3 নম্বর আসে হচ্ছে বাণিজ্য নেটওয়ার্ক, ট্রেড নেটওয়ার্ক। এভিডেন্সেস, প্রমাণ, বিডস অফ কার্নেলাইন এগস অর্থাৎ কর্নেলিয়ান এগেট, ক্যালসিডোনি, নট লোকালি অ্যাভেলেবল, স্থানীয়ভাবে পাওয়া যায় না। এছাড়াও শেল ব্যাঙ্গেলস ফ্রম দ্য কোস্টাল এরিয়াস, উপকূলীয় অঞ্চল থেকে শঙ্খের চুড়ি আর কি, যেগুলো শঙ্খ মানে শাঁখা, যেটাকে আর কি আমরা বলি, শাখা পড়ে না মায়েরা, সেগুলো। হরপ্পান যোগাযোগগুলো, আহার কালচার হ্যাড ট্রেড লিঙ্ক উইথ হরপ্পানস, গণেশ্বর সাপ্লাইডেড কপার টু হরপ্পান সেটেলমেন্ট। আহার সংস্কৃতির হরপ্পানদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। গণেশ্বর হরপ্পান বসতিতে তামা সরবরাহ হতো। তাহলে ট্রেড কি? রিসোর্স এক্সচেঞ্জের অর্থাৎ বিনিময়। তখন বার্টার সিস্টেমেই চলতো, তাই না? তখন তো টাকা পয়সার সেমন অবস্থায় ব্যবহার হয়নি, তাই। বসতির ধরন, দাফন, সেটেলমেন্ট ফিচার্স, বসতির বৈশিষ্ট্য, লোকেশন অর্থাৎ কোন জায়গায় করা হতো, এটা একটা খুব ভাইটাল জিনিস, তাই না? তো আমরা দেখছি যে লোকেশন, কোন জায়গায় লোকেশন? নিয়ার রিভার অর্থাৎ নদীর কাছে, অ্যান্ড হিলস অফ ওয়াটার, র মেটেরিয়ালস অ্যান্ড ট্রেড রুটস, জল, কাঁচামাল, এইসব জায়গায় লোকে বসবাস করত। হাউস টাইপ, ঘরের ধরনগুলি কেমন ছিল? ওয়েটেড অ্যান্ড ডাম্প অর্থাৎ কাদা কাদা। মোস্ট কমন এটাই, মাড প্লাস্টের উভেন স্টিক্স, সব থেকে সাধারণ, বোনা কাঠির ওপর কাদার প্রলেপ। মাড ব্রিক্স, ইট কাদা। অ্যাট আহার গিল্যান্ড বার্থ,
আহার গিলন এবং বালা থেকে। স্টোন পাথর অ্যাট আহার প্লাস্টেড উইথ মাড, আহারে কাদা প্রলেপ সহ। শেপ আকৃতি কেমন ছিল? রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সার্কেল, অর্থাৎ আয়তাকার এবং বৃত্তাকার। ফিচার্স স্টোরেজ পিটস, হার্টস চুলা আর কি যেটা, ওভেনস, পোস্ট হোলস, ঠিক আছে, খুঁটি গর্ত যেগুলো আর কি, লাইম পাস্টার ফোর্স অর্থাৎ হচ্ছে চুনা পাথরে ঘেরা মেঝে, নবদাতলিতে যেটা। এছাড়া ফর্টিফিকেশন সাম সাইটস যেমন ইনামগাঁও হ্যাড ফর্টিফাইড ওয়াল সেটেলমেন্টস, এখানে বসতির চারিপাশে দুর্গসহ দেওয়াল আছে। এবার আমরা পড়বো দাফন প্রথা, বিউরিয়াল। পিট বিউরিয়াল, গর্ত দাফন। সিম্পল পিটস ডাগ ইন দ্য গ্রাউন্ড ফাউন্ড অ্যাট পান্ডুরাজার ঢিবি অ্যান্ড আদার সাইড, পান্ডুরাজার ঢিবি এবং অন্যান্য স্থানে এগুলো পাওয়া গেছে। আচ্ছা, আর্ন বিউরিয়াল, কলস দাফন কোথায় কি পাওয়া গেছে? বিউরিয়াল ইন লার্জ পটারি ভেসেল, অর্থাৎ বড় মৃৎপাত্রে এটাকে দাফন করা হতো। প্রধানত শিশু এবং বাচ্চাদের জন্য এটা করা হতো। ব্রহ্মগিরি, জরওয়ে, ইনামগাঁও এসব জায়গায় কিন্তু এগুলো পাওয়া গিয়েছে। এক্সটেন্ডেড বিউরিয়ালস, প্রসারিত দাফন। অ্যাডাল্টস বিউরিয়াল ইন এক্সটেন্ডেড পোর্শন position found in ব্রহ্মগিরি অ্যান্ড আদার সাউথ ইন্ডিয়ান সাইট, ব্রহ্মগিরি এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় সাইটে এগুলো পাওয়া গেছে। গেভ গুডস, অর্থাৎ দাফনের সময় বা দহনের সময় কি কি সামগ্রী, ঠিক আছে, দাফনে প্রায়শই নৈবেদ্য থাকতো, তামার অলংকার, মৃৎপাত্র, মণি, টেরাকোটার মূর্তি এগুলো ছিল। সিম্বলিক বিউরিয়ালস, অর্থাৎ প্রতীকী দাফন। অ্যাট দাইমাবাদ বিউরিয়ালস উইদাউট অ্যাকচুয়াল হিউম্যান রিমেন্স পসিবল মেমোরিয়াল, দাইমাবাদে প্রকৃত মানব অবশেষে দাফন, ঠিক আছে। এবার আমরা আসি লাস্ট স্লাইডে চলে এসেছি, সামারি অ্যান্ড কি টেকওয়েজ। এসেনশিয়াল পয়েন্ট অফ এক্সাম, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোর কনসেপ্ট অর্থাৎ মূল ধারণা। ডেফিনেশন চ্যালকোলিথিক অর্থাৎ কপার প্লাস স্টোন এজ 2500 থেকে 1500 বছর, ঠিক আছে। কি ফিচার্স, মূল বৈশিষ্ট্য কি? ফার্স্ট মেটাল ইউজ কি? কপার। অ্যালং সাইড প্রিডমিনেন্ট স্টোন টুলস, প্রধান সরঞ্জামের পাশাপাশি প্রধান ধাতু তামার ব্যবহার করা হতো। পটারি, এই সময় কি পটারি? মৃৎপাত্র, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, বিআরডব্লিউ। ইনভার্টেড ফায়ারিং টেকনিক্স, ঠিক আছে, উল্টো পোড়া। ইকোনমিক, অর্থনীতি কেমন ছিল? মিক্সড, অ্যাগ্রো প্যাস্টোরাল উইথ ট্রেড নেটওয়ার্ক, নেটওয়ার্ক সহ কৃষি মিশ্র উপাদান। আচ্ছা, মেজর কালচারগুলি কি কি? প্রধান সংস্কৃতি, একটু কালারটা চেঞ্জ করে নিই। ঠিক আছে। আচ্ছা, আহার বানাস, রাজস্থান, আহার গিলেন, ঠিক আছে, মালওয়া, এমপি, ঠিক আছে, জোরবা, মহারাষ্ট্রের বিভিন্ন সাইটগুলো, ওসিপি, ইস্টার্ন ইন্ডিয়া, ইউপি, বিহার, বেঙ্গল, এই জায়গাগুলো, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে আমাদের টেকনোলজি এবং ক্রাফটে। টেকনোলজি এবং ক্রাফট কি? টেকনোলজি ক্রাফটে আমরা দেখতে পারবো বিভিন্ন প্রযুক্তি এবং কারুকার্য শিল্প, যেমন কপার টুলস, তামার সরঞ্জাম হিসেবে অ্যাক্সেস, ছেনি, নাইফ, অর্নামেন্টস এগুলো। ধাতুবিদ্যায় আমরা দেখতে পাবো গণেশ্বর মেজর কপার সেন্টার, ঠিক আছে। এছাড়াও অ্যাডভান্সমেন্ট অর্থাৎ অগ্রগতিতে লোট ইন ব্রোঞ্জ ইন নারাহান। আচ্ছা, এগ্রিকালচারাল সোসাইটিতে অর্থাৎ কৃষি সমাজ, কৃষি সমাজে আমরা কি কি দেখতে পাই এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করে নিই। কৃষি সমাজে আমরা দেখতে পাই হচ্ছে ক্রপস অর্থাৎ ফসল, ওয়েড, বার্লে, রাইস, লেন্টিলস। অ্যানিমেলে আমরা ক্যাটেল, শিপ, গোট, পিগ ডোমেস্টিকেশন, এগুলো মানে পশু ডোমেস্টিকেশন, অ্যানিমেল ডোমেস্টিকেশন এগুলো আমরা দেখতে পাই। হাউজিং এ অর্থাৎ ওয়াটারল্যান্ড ডাম্প, মাড ব্রিক্স, যেগুলো আমরা দেখেছি ওগুলোই একটা কিন্তু ওয়ান লাইনার মানে ওয়ান শট হিসাবে একটা স্লাইডের মধ্যে আমি করে দিয়েছি। পিট অ্যান্ড আর্ন বিউরিয়াল গ্রেভ বিষয় মানে দাফন সামগ্রীতে গর্ত এবং কলস দাফন। ফাইনাল নোট হিসাবে কি আছে? দ্য চ্যালকোলিথিক এজ মার্কড India's transition to metal use while retaining stone tools. It laid the foundation for the Bronze Age and urban civilization, like the Indus Valley civilization, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগে ভারতের ধাতু ব্যবহারে রূপান্তরিত চিহ্নিত করেছে পাথরের সরঞ্জাম ধরে রেখে।
এটি ব্রোঞ্জ যুগ এবং সিন্ধু সভ্যতার মতন নগর সভ্যতার ভিত্তি স্থাপন করেছে। তো এই ছিল তোমাদের আজকের টপিক। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, কারণ না বোঝার মতন সেভাবে কিছুই বলি। তাও যদি সেখানেও যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে জানাতে পারো বা টেলিগ্রামে জানাতে পারো। সো আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বাই। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার আমাদের পরের ক্লাসে।